আসসালামু আলাইকুম। এইচডিএমইউ মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস। আজকে আপনাদের সামনে বায়োকেমিক মেডিকা নিয়ে চলে এসেছি। আমাদের বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের আজকে হচ্ছে বায়োকেমিক মেডিকার 11তম ক্লাস। আমরা আজকে পড়বো ম্যাগনেসিয়াম ফস এবং নাট্রামিউর, এই দুইটা মেডিসিন। তো শুরু করি আমরা। ম্যাগনেসিয়াম ফসফোরিকাম বায়োকেমিক মেডিকাতে ব্যথার জন্য যে মেডিসিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ম্যাগনেসিয়াম ফসফোরিকাম। ম্যাগনেসিয়াম ফসের ব্যথা দুই ধরনের হয়, একটা হলো আক্ষেপিক আর একটা স্নায়ুবিক। ঠিক আছে, যেমন আমরা দেখি যে অনেক সময় যে খিচুড়ি হয়, হ্যাঁ, খিচুড়িযুক্ত ব্যথা যেগুলি হয়, কিংবা যদি নার্ভে কারো কোনো সমস্যা থাকে সেই কারণে ব্যথা হয়, সেই ব্যথাগুলি ম্যাগনেসিয়াম ফসের আওতাধীন। ম্যাগনেসিয়াম ফসের ব্যথাগুলি সাধারণত বলা হয় যে শুল বেদনা। যদি পেটে ব্যথা হয় সেক্ষেত্রে পেটে চাপ দিয়ে রাখবে রোগী, সামনের দিকে ঝুঁকে থাকবে পেটে চাপ দিয়ে, এবং এভাবে তার আরাম লাগবে। যে কোনো ব্যথাই ম্যাগনেসিয়াম ফসের যে কোনো ব্যথা হচ্ছে উত্তাপে এবং চাপে, হচ্ছে হাত পা টিপলে যে ব্যথা কমে, হ্যাঁ, কিংবা সামনের দিকে ঝুঁকলে পেটের ব্যথা কমবে, হ্যাঁ, উত্তাপে এবং চাপে কমবে। এবং ব্যথা বাড়বে কিসে? শীতলতায়। ঠান্ডায় ব্যথা বাড়বে, ঠান্ডা বাতাসে বাড়বে, ঠান্ডা খাবার খাওয়াতে ব্যথা বাড়বে। ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম ফসের রোগীদের সাধারণত ডান দিকটাই বেশি আক্রান্ত হয়। তারপরে আসি আমরা একটা মানসিক লক্ষণে। রোগী বেদনার জন্য সর্বদা দুঃখ প্রকাশ করে এবং কান্নাকাটি করে, দীর্ঘশ্বাস ছাড়ে। এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসের রোগী মানসিক অবস্থা, যে সে কখনো ব্যথাটা চেপে রাখতে পারে না, এর জন্য সর্বদাই দীর্ঘশ্বাস ফেলে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে। ম্যাগনেসিয়াম ফসের শিরোপীড়া মানে মাথা ব্যথা। মাথা ব্যথাটা কেমন হবে? যে স্নায়বিক মাথা ব্যথা এবং বিদ্যুতের মতো আলো দর্শন করে, মানে হঠাৎ চোখের সামনে বিদ্যুতের মতো কিংবা তারার মতো, অনেকে বলে যে তারার মতো আলো দেখতে পায়। চোখের মধ্যে যদি স্নায়বিক কোনো ব্যথা হয়, এবং ম্যাগনেসিয়াম ফসের চোখের ব্যথার কারণে অনেক সময় দ্বিত দৃষ্টি হয়, মানে কি একটা জিনিস দুইটা করে দেখে। বিশেষ করে যখন কিছু পড়তে যায়, পড়ার সময় অক্ষরগুলি দেখে যে দুইটা দুইটা করে আছে। পাকস্থলীতে যদি এই ব্যথা হয়, ম্যাগনেসিয়াম ফসের ব্যথা, তাহলে কি হবে? পিত্ত বমি হবে, শ্লেষ্মা, জমা দুধ, অজীর্ণ পদার্থ এগুলিও বমি হতে পারে। বাচ্চাদের যে দুধটা জমে যায়, ওই জমে থাকা দুধটা বমি করে, এবং ওই যে পেটে চাপ দিলে তার ভালো লাগবে। ম্যাগনেসিয়াম ফসেট যদি উদারাময় হয় মানে ডায়রিয়া, তাহলে কেমন হবে? তরল মল পিচকারির বেগে নির্গত হবে, পায়ে কামড়ানি ব্যথা থাকবে মানে খিল ধরা, আর পেটে বায়ু জমবে, শুল ব্যথা হবে। পায়ের যে খিল ধরা হয়, এটা অনেক সময় কলেরাতেও হয়, ডায়রিয়াতেও হয়। যদি রক্তামশয় হয় ম্যাগনেসিয়াম ফসেট, তাহলে টেলিমিউট সহ আমরা ব্যবহার করব। কিভাবে বুঝবো যে এটা ম্যাগনেসিয়াম ফসেট রক্তামশয়? সেই পেটের ব্যথার কারণে বুঝবো যে এটা ম্যাগনেসিয়াম ফসেট রক্তামশয়। দাঁত ব্যথা হতে পারে, এবং হিক্কা, যে হেঁচকি উঠে না, কারো কারো দেখবেন ক্রমাগত হেঁচকি উঠেই চলছে, এটা হচ্ছে আমাদের যে শ্বাসনালীতে এক ধরনের স্পাজম হয়, যেটা ম্যাগনেসিয়াম ফসেট লক্ষণ। লেখকদের কিংবা পিয়ানো বাদকদের আঙুলের আক্ষেপ, মানে যারা আঙুল দিয়ে সাধারণত কাজ করে, লেখালেখি করে কিংবা পিয়ানো বাজায়, তাদের আঙুলে যদি খিঁচুনি হয় তাহলে ম্যাগনেসিয়াম ফস ব্যবহার করতে হবে।
মূত্রাশয়ে যদি আকৃতিক বেদনা হয়, সেটা অনেক সময় হয়, দেখা যায় যখন কিডনিতে পাথর থাকে, সে পাথরটা যখন ইউরেটারে চলে আসে, তখন এই টাইপের ব্যথা হয়, পাথরি যখন বের হয়, তো সেটা ম্যাগনেসিয়া ফসের লক্ষণ। এছাড়াও আমরা প্রসব বেদনার ক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস ব্যবহার করতে পারি। তারপরেও যে যদি দুনুষ্টঙ্কার হয়, কিংবা যদি প্রসবের পর যে জ্বর আসে, সুতিকা আক্ষেপ বলে সেটা, সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়া ফস ব্যবহার করতে পারি। এছাড়া সকল প্রকার আকৃতিক এবং স্নায়বিক বেদনার ক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস ব্যবহার্য। মৃগী রোগের প্রধান ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়া ফস। এছাড়াও যদি আমরা শ্বাসনালীতে দেখি, হাঁপানি, যক্ষা, ক্রুপ কাশি, এই জাতীয় যে কোনো ধরনের কাশ যেটা ব্যথা থাকবে, ম্যাগনেসিয়া ফস সেখানে ব্যবহার্য। এছাড়াও বাত ব্যথা ক্ষেত্রে যদি সেটা শুরু বেদনা হয়, তাহলে ম্যাগনেসিয়া ফস ব্যবহার্য। এক মিনিট, দরজাটা লাগাতে হবে, বাইরের সাউন্ড আসে। এবার আসবো আমরা ম্যাগনেসিয়া ফসের মানসিক লক্ষণে। রোগী মানসিকভাবে পরিশ্রম করতে চায় না, মানসিক পরিশ্রম করার শক্তিও তার থাকে না, মন অবসন্ন, বই পড়তেও অনিচ্ছা, পড়তে গেলে ঘুমিয়ে যায়, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এবং ঘন ঘন হাই তুলে। মানসিকভাবে ভীষণ ভীষণ ক্লান্ত, এই কারণে সে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং হাই তুলে শুধু শুধু। রোগী বেশি কথা বলে, আবার কখনো চুপচাপ বসে থাকে, বেদনার জন্য সর্বদাই দুঃখ প্রকাশ করে। এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাগনেসিয়া ফসের মানসিক লক্ষণ। যখন আমাদের পরীক্ষায় আসবে ম্যাগনেসিয়া ফসের পরিচয়ক লক্ষণ, কিংবা নির্দেশক লক্ষণ, কিংবা চারিত্রিক লক্ষণ, তখন আমরা এগুলির সাথে যদি মানসিক লক্ষণটা দিয়ে দিই, তাহলে আমাদের নাম্বার বেশি আসবে। ঠিক আছে? এরপর আমরা আসি ম্যাগনেসিয়া ফসের পরীক্ষার জন্য প্রস্তুতি বিষয়ে কি আলোচনা আছে। ম্যাগনেসিয়া ফস থেকে সাধারণত যে প্রশ্নগুলি আসে, এখানে 9টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি আসে সাধারণত, এবং আপনারা দেখবেন যে প্রশ্নগুলি একই প্রশ্ন, কিন্তু মানে উত্তরটা একই হবে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আসে। তো প্রথমে আমাদের প্রশ্নটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী উত্তরটা দিতে হবে। এই যে আমরা 1 আর 2 দেখবো, যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং ম্যাগনেসিয়া ফসের পরিচয়ক লক্ষণাবলী, এই দুইটা কিন্তু একই কথা। এই যে আমরা এতক্ষণ ম্যাগনেসিয়া ফস সম্পর্কে যে আলোচনাগুলি করলাম, এগুলি আসবে চারিত্রিক বৈশিষ্ট্যতে অথবা পরিচয়ক লক্ষণে। তারপর 3 নম্বরে কি আছে, সুর বেদনায় ম্যাগনেসিয়া ফসের ব্যবহার লিখে। ম্যাগনেসিয়া ফসের সকল লক্ষণ তাপে ও চাপে উপশম। এই প্রশ্নটা এসেছে 2020-এ, আবার 2012। আবার ম্যাগনেসিয়া ফস ব্যথার মহৌষধ। এই যে ব্যথার কয়েকটা প্রশ্ন আছে, দেখেন, ম্যাগনেসিয়া ফস ব্যথার মহৌষধ, আবার ম্যাগনেসিয়া ফসের ব্যথার প্রকৃতি বর্ণনা করো, বাত ব্যথায় ম্যাগনেসিয়া ফস আলোচনা করো। এই তিনটা কিন্তু একই উত্তর। ঠিক আছে? কেমন ব্যথা হবে সেটা আনতে হবে উত্তরে। ঠিক আছে? তারপরে আমাশয়ে ম্যাগনেসিয়া ফসের লক্ষণ এবং স্নায়ুতন্ত্রে ম্যাগনেসিয়া ফসের আলোচনা করো। এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আমাদের ম্যাগনেসিয়া ফসে। তো আমরা একটু উত্তরগুলিও আলোচনা করে নেই। শুল বেদনায় ম্যাগনেসিয়া ফসের ব্যবহার। ম্যাগনেসিয়া ফস সকল প্রকার শুল বেদনার মহা ঔষধ। আক্ষেপিক ব্যথা অথবা স্নায়ুবিক ব্যথা। কেমন হয় ব্যথাগুলি? ছুরি বিদ্ধবৎ, মানে মনে হচ্ছে তীক্ষ্ণ ছুরি দিয়ে কেটে ফেলছে। স্থান পরিবর্তনশীল, হঠাৎ আসে হঠাৎ যায়। স্থান পরিবর্তনশীল মানে কি? এখন হয়তো ব্যথা ডান দিকে আছে, হাতে আছে, তারপর পায়ে গেল, দেখা গেল যে এই জায়গায় ব্যথা না, এখন ওই জায়গায় চলে গেল, এরকম ব্যথাটা ঘুরে
সারা শরীরেই ঘুরে স্থান পরিবর্তন করে। উত্তাপে চাপে সামনের দিকে ঝুঁকলে উপশম, শীতলতায় বৃদ্ধি। জোরে চাপলে উপশম, কিন্তু সামান্য স্পর্শে বেদনা বাড়ে। এটা হচ্ছে ম্যাগনেসিয়া ফসের ব্যথার একদম 1 নম্বর লক্ষণ, যে জোরে চাপলে উপশম, কিন্তু সামান্য স্পর্শে বেদনা বাড়ে। বেদনার জন্য রোগী ছটফট করে এবং কান্নাকাটি করে। ডান দিকে বেশি আক্রমণ হয় স্নায়বিক অথবা আক্ষেপিক শুরু বেদনা। এটা মাথা ব্যথা হোক, চোখ ব্যথা হোক, দাঁতের ব্যথা হোক, পেটের ব্যথা হোক, কিংবা পিরিয়ডের সময় যে ব্যথা হয় সেটা হোক। হ্যাঁ, যে কোনো ব্যথায়, এমন কি যে প্রসব বেদনার সময়ও যদি স্নায়বিক বা আক্ষেপিক ব্যথা হয়, সেটা ম্যাগনেসিয়া ফসের লক্ষণ। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব, সেটা হলো ম্যাগনেসিয়া ফসের সকল লক্ষণ তাপে ও চাপের উপশম। এটা ব্যাখ্যা করে। কেন তাপে এবং চাপের উপশম? ম্যাগনেসিয়া ফস হলো একটি হোমিওপ্যাথিক ওষুধ, যা প্রধানত নার্ভের ব্যথা, মাংসপেশির খিঁচুনি ও তীব্র ব্যথার জন্য ব্যবহৃত হয়। এর প্রধান লক্ষণগুলো হলো ব্যথা বা কষ্ট যা তাপে ও চাপে উপশম পায়। এর কার্যকারিতা বুঝতে হলে তাপে ও চাপে কিভাবে এটি কাজ করে তা ব্যাখ্যা করা যেতে পারে। তো প্রথমে আমরা আসি তাপে। ম্যাগনেসিয়া ফসের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা হলো ব্যথা বা খিঁচুনি গরম সেক দিলে কমে যায়। এর অর্থ শরীরের যে স্থানগুলিতে খিঁচুনি বা ব্যথা দেখা দেয়, সেখানে যদি গরম সেক দেওয়া হয়, তাহলে স্নায়ু ও মাংসপেশি শিথিল হয়ে ব্যথাটা উপশম হয়। এটি সাধারণত নার্ভের স্পাজম বা খিঁচুনি জাতীয় সমস্যার কার্যকর। কোন কোন ব্যথা তাতে উপশম হয়? যদি নার্ভের ব্যথা হয়, বিশেষ করে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা ফেসিয়াল নার্ভের ব্যথা, খিঁচুনি বা মাংসপেশির আকস্মিক সংকোচন এবং পেটের মধ্যে যে তীব্র কলিক পেইন হয়, সেটা, এই ধরনের ব্যথাগুলি তাপ দিলে উপশম হয়। আর চাপে কি কি উপশম হয়? চাপে উপশম মানে নার্ভের উত্তেজনা বা সংকোচন কমে স্নায়ুগুলি আরাম পায়, ফলে ব্যথা উপশম হয়। এই ধরনের ব্যথা হলে রোগীরা সাধারণত আক্রান্ত স্থানে হাত দিয়ে চেপে ধরে বা চাপড় দেন। অনেকে দেখবেন কিছু দিয়ে বেঁধে রাখে, যে মাথা বেঁধে রাখলো, হ্যাঁ, কিংবা যে জায়গায় ব্যথা ওই জায়গাটা কিছু দিয়ে টাইট করে বেঁধে রাখে, সেটা ম্যাগনেসিয়া ফসের ব্যথা। সেই জায়গার স্নায়ুগুলি অথবা মাংসপেশিগুলি উত্তেজিত হয়ে যায়, সেগুলিকে সংকোচনে আরাম পায়। কোন কোন ধরনের ব্যথা চাপের উপশম? মাংসপেশির টান বা খিঁচুনি, নার্ভের সংক্রমণজনিত তীব্র ব্যথা, তীব্র পেট ব্যথা, পেটে গ্যাস বা বায়ু জমা, এগুলো সাধারণত চাপে উপশম হয়। ম্যাগনেসিয়া ফস তাপে ও চাপে উপশম দেয় এমন সব ব্যথা এবং খিঁচুনি জাতীয় সমস্যা অত্যন্ত কার্যকর। যখন ব্যথা গরম সেক বা হালকা চাপে আরাম পায়, তখন এই ওষুধটি উপযুক্ত চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয়। এরপর আমরা আসি আমাশয় ম্যাগনেসিয়া ফস। আমাশয় ম্যাগনেসিয়ার ফসের কি কি লক্ষণ থাকবে, যেটা দিয়ে আমরা অন্য ওষুধ থেকে ম্যাগনেসিয়া ফসকে আলাদা করব, যে এই আমাশয়ে ম্যাগনেসিয়া ফস লাগবে। এর মধ্যে প্রথম লক্ষণটি হলো তীব্র পেট ব্যথা, খিঁচুনি জাতীয় ব্যথা কিংবা কলিক ব্যথা পেটে, যেটা তাপ দিলে উপশম হচ্ছে। দেখবেন কেউ হয়তো ওয়াটার ব্যাগ দিচ্ছে কিংবা সামনের দিকে চেপে থাকছে, রুগীকে চেপে রাখতেছে, তাহলে তার ভালো লাগতেছে। এই যদি লক্ষণ থাকে, তাহলে অবশ্যই সেটা ম্যাগনেসিয়া ফস। দ্বিতীয় লক্ষণ কি? পেটে বায়ু জমা। 3 নাম্বার লক্ষণ হচ্ছে বারবার পায়খানা হওয়া, কিন্তু যে আমাদের নাক্স ভূমের মতো, যে একবারে ক্লিয়ার করে হয় না, বারবার মনে হয় যে মলত্যাগ হবে, কিন্তু আসলে খুব কম মলত্যাগ হয়। মলের ধরন কেমন হবে? সাধারণত পাতলা পানি জাতীয় হতে পারে, তবে ব্যথার মাত্রাই বেশি থাকবে। মলের সাথে শ্লেষ্মা যেতে পারে, রক্ত মিশ্রিত থাকতে পারে, কিন্তু মূল জিনিসটাই থাকবে ব্যথা। তাপে আরাম পাওয়া যাবে এবং স্নায়বিক উত্তেজনা দেখা যাবে রোগীর মধ্যে, যেমন রোগী মানে একদম অধৈর্য হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, এই ধরনের
মানসিক লক্ষণগুলি থাকে। স্নায়ুতন্ত্রে ম্যাগনেসিয়া ফসের ব্যবহার। স্নায়ুতন্ত্রে ম্যাগনেসিয়া ফসের কি ব্যবহার আছে? একটা হলো নিউরালজিয়া। হ্যাঁ, ম্যাগনেসিয়া ফস বিভিন্ন ধরনের স্নায়ুজনিত ব্যথা, বিশেষত তীব্র ধারালো ছুরির মতো ব্যথার জন্য ব্যবহৃত হয়। এগুলি মূলত নার্ভের ব্যথা। ব্যথা সাধারণত হঠাৎ শুরু হয় এবং তাপ ও চাপে উপশম। এই ঔষধটি ত্রিমুখী স্নায়ুর ব্যথা বা মুখের নার্ভের ব্যথা নিরাময়ে খুব কার্যকর। মূলত কাজ করে মুখের নার্ভে। ঠিক আছে? স্নায়বিক খিঁচুনি ও স্পাজম। যদি কোনো স্নায়ুতে খিঁচুনি শুরু হয়, অস্বাভাবিক যদি মাংসপেশিতে সংকোচন শুরু হয়, এটা কলিক হতে পারে, পেশিতে টান লাগাতে হতে পারে, যেকোনো পেশিতে খিঁচুনি হতে পারে, থরথর করে আস্তে আস্তে মৃদুভাবে কাঁপতে থাকে, তো সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস উপকারী। এছাড়া মাইগ্রেন ও স্নায়বিক মাথা ব্যথা, হ্যাঁ, এই কারণ এটা আমরা কিভাবে বুঝবো? যখন তাপে ও চাপে উপশম থাকবে, তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়া ফস প্রয়োগ করবো। স্নায়ুজনিত খিঁচুনি, ক্রাম্পস বলে যেটাকে, এটা শরীরের যে কোনো মাংসপেশিতে হতে পারে, বিশেষত পায়ের মাংসপেশিতে বেশি হয়, সেটা ম্যাগনেসিয়া ফস আসবে। স্নায়ুতন্ত্রের দুর্বলতা, যদি স্নায়ুতন্ত্রের দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে রোগী দুর্বলতা অনুভব করে, ক্লান্তি অনুভব করে, শক্তিহীন মনে হয় নিজেকে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস কার্যকরী। এছাড়াও শরীরের যে কোনো নার্ভকে আরামদায়ক করতে এবং শিথিল করতে, স্নায়ুর উত্তেজনা কমাতে ম্যাগনেসিয়া ফস উপযোগী। তো এই ছিল আমাদের ম্যাগনেসিয়া ফসের আলোচনা। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ম্যাগনেসিয়া ফসের ব্যাপারে, তাহলে বলতে পারেন। আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে, আমরা খুব পরীক্ষাটাকে খুব গুরুত্ব দিব এবং দ্রুত আগায় যাব। যদি এখন কোনো প্রশ্ন মনে নাও হয়, ম্যাগনেসিয়া ফস করতে গিয়ে যদি কোনো প্রশ্ন মনে হয়, তাহলে আমাদের গ্রুপে লিখে দিবেন, আমাকে মেনশন করে, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেডিসিনে, মেট্রামিউর। মেট্রামিউর খুবই কমন একটা মেডিসিন, যেটা আমরা আপনাদের থেকেও মনে হয় করে ফেলেছি নাকি। এটা হচ্ছে আমরা যে লবণ খাই, নর্মাল আমরা যে লবণ খাই, সেটা থেকে তৈরি হয়। তো মেট্রামিউরের পরিচায়ক লক্ষণগুলি কিংবা চারিত্রিক লক্ষণগুলি আমরা আগে দেখি, তারপরে আমরা যাব মেট্রামিউরের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি আসে সেগুলি আলোচনায়। প্রথম লক্ষণই হচ্ছে উত্তম আহার সত্ত্বেও শূন্যতা, মানে মেট্রামিউরের রোগী খাওয়া দাওয়া ঠিকই আছে, সে খাবার দাবার খাচ্ছে নিয়মিতই, কিন্তু তারপরেও সে শুকিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। মেট্রামিউরের আরেকটা খুব কমন লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকে। এটা মাইগ্রেন হতে পারে, এটা সাইনোসাইটিস হতে পারে, যে কোনো ধরনের মাথা ব্যথা, এবং মাথায় মনে হয় হাতুড়ি দিয়ে আঘাত করছে, মাথা ফেটে যাবে, এই ধরনের অনুভূতি হয়। সকালে ঘুম ভাঙার পর থেকে মাথা ব্যথাটা শুরু হয়। মাথা ব্যথার সাথে কি থাকে? প্রচন্ড দুর্বলতা, নিদ্রালুতা, শুয়ে থাকলে, চুপ করে থাকলে এবং ঘামলে এর উপশম। ছাত্রছাত্রীদের মাথা ব্যথা, বিশেষ করে ছাত্রীদের মাথা ব্যথা মেট্রামিউর খুব ভালো কাজ করে। জিহ্বা থাকতে পরিষ্কার অথবা মানচিত্রের মতো। যে কোনো রোগের সাথেই তন্দ্রালুতা এবং ঘুমিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। মানে কি, মেট্রামিউরের রোগী খুবই দুর্বল থাকে, সে যে কোনো রোগের সাথেই হোক, তার একটা ঝিমানো ভাব, ঝিমানো ভাব সব রোগের সাথেই থাকে। খুব মানে ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়ার ইচ্ছা এবং রুটি খেতে অনিচ্ছা, এবং এই রোগীর রুটি খেলে সেটা অনেক সময় দেখা যায় হজম হয় না।
যে কোনো খাবারের সাথে দেখবেন অনেকে আলাদা লবণ নেয়, কিংবা তরকারিতেও একটু লবণটা বেশি হলে তার কাছে পছন্দ হয়, সে নেট্রামিউরেট রোগী। চোখের যে কোনো রোগে ক্ষতকর অশ্রু নির্গত হয়। চোখের যে কোনো রোগী হোক, সে চোখে জ্বালা থাকবে এবং যে অশ্রু নির্গত হবে চোখ থেকে সেটা ক্ষতকর হবে, মানে যেখানে লাগবে সেখানে চুলকাবে, দেখা যাবে চোখের কোনায় যে হয়তো একটু ক্ষত হয়ে গিয়েছে, ঠিক আছে। এই রোগী চোখে ডাবল ভিশন হতে পারে, কিংবা কোনো জিনিসকে সে অর্ধেক দেখে আর অর্ধেক দেখে না, পড়ার সময় মনে হতে পারে যে অক্ষরগুলো নড়ছে এবং আলো সহ্য করতে পারে না। নাট্রামিউরের রোগী সাধারণ সাধারণ মানে সামান্য ঠান্ডাতেই তার সর্দি হয়, কিন্তু বিশেষত্বটা কি, নাক থেকে যে স্রাব হয় তাও ক্ষতকর হয়। চোখের স্রাব ক্ষতকর, নাকের স্রাব ক্ষতকর, তার লালা স্রাব ক্ষতকর। নেট্রামিউরের রোগীর প্রত্যেকটা স্রাবই ক্ষতকর, যেখানে লাগে সেখানে চুলকাবে, ঘা হয়ে যাবে। পাকস্থলীর অথবা যকৃতের মানে লিভারের যে কোনো রোগে তার কি থাকবে, অতিরিক্ত ক্ষুধা, খাবার পরপরই পেট ভার হয়ে যায় এবং জলীয় বমি বর্তমান থাকে। জলীয় বমিটা কি, তার যে বমি হয় সেটা শুধু পানি বমি হয়, শুধু পানি, ঠিক আছে। যে কোনো রোগের সাথে চোখ থেকে পানি পড়া, লালাচাপ এবং প্রবল তৃষ্ণা নেট্রামিউরের উৎকৃষ্ট নির্বাচক লক্ষণ। তো নেট্রামিউরকে আমরা কিভাবে মনে রাখবো? চোখ থেকে পানি পড়বে, লালাচাপ হবে এবং তৃষ্ণা বেশি থাকবে। কৃমি রোগে মুখ দিয়ে জল ওঠা, মানে সেই জলীয় বমি, ঠিক আছে। ডায়াবেটিস থাকতে পারে রোগীর, ডায়াবেটিসের সাথে কি থাকবে, প্রবল তৃষ্ণা, মুখ দিয়ে জল ওঠা, শরীর শীর্ণ, মানসিক বিষণ্ণতা, প্রসাবের পর জ্বালা, প্রসাবের বেগ ধারণ করতে পারে না। এছাড়াও পিরিয়ডের নানা ধরনের অনিয়ম থাকবে, যেমন কখনো বন্ধ, কখনো বিলম্বে, কখনো অল্প মাত্রায়, কখনো বেশি দিন স্থায়ী হয়, ঠিক আছে। ভিমরুল, বোলতা প্রভৃতির দংশন, আভ্যন্তরীণ ও বাহ্যিক রোগ, মানে কি, আপনি নেট্রামিউরটাকে খেতেও দিবেন এবং বাইরে যেই জায়গায় ভিমরুল কিংবা বোলতা মৌমাছি এটা কিছু কামড় দিয়েছে সেই জায়গায় নেট্রামিউরের ট্যাবলেট গুলি গুঁড়া করে, এক্ষেত্রে সাধারণত বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আমরা কম শক্তি যেটা 4x 6x এরকম ব্যবহার করে থাকি, গুঁড়া করে সেখানে লাগিয়ে দিতে হবে। এছাড়াও নেট্রামিউর হচ্ছে জল বসন্তের প্রধান ওষুধ, এবং এনিমিয়া বা রক্তাল্পতা যেটা, সেটারও প্রধান ওষুধ নেট্রামিউর। এনিমিয়ার ক্ষেত্রে আমরা ফেরাম পদ্ধতি ব্যবহার করি, সাথে নেট্রামিউর, ঠিক আছে। এখন আসবো আমরা নেট্রামিউরের পরীক্ষার প্রস্তুতির বিষয়ক আলোচনা। নেট্রামিউরের কি কি টপিক, কি কি প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে। নেট্রামিউরের পরিচয়ক লক্ষণ আলোচনা করে, ঠিক আছে। এটা 2006 2019 এই 2 বছর এসেছে। নেট্রামিউরের মনের প্রকৃতি বর্ণনা করে, যেটা মানসিক লক্ষণ, ঠিক আছে। মনের প্রকৃতি মানে মানসিক লক্ষণ 2000 এবং 2008 এসেছে। এরপরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা 1 2 3 4 5 বছর আমরা দেখতে পাচ্ছি এসেছে, 2005 2015 2017 2019 2021, ঠিক আছে। কি এটা, নেট্রামিউরের মাথা ব্যথা, এটা অনেক সময় দেখা যায় টিকা হিসেবে আসে। এছাড়া অথবা শিরোপীড়ায় নেট্রামিউরের ব্যাপার, মাথা ব্যথা শিরোপীড়া একই, ঠিক আছে। যেভাবে আপনার প্রশ্নের ভাষাটা তেমন হবে, উত্তরের ভাষাটা তেমন হবে, কিন্তু লক্ষণগুলি কিন্তু সেই নেট্রামিউরের একই লক্ষণ, লক্ষণ কোনো বাড়া কমা নাই, ঠিক আছে। প্রশ্নের প্রশ্নের যে ভাষা, উত্তরেরও সেই ভাষা, ব্যাস। এরপর নেট্রামিউরের উৎস কি, এটা 2006 এসেছে, এটাও আমরা জানি। নেট্রামিউরের উৎস হচ্ছে লবণ, সাধারণ লবণ। নেট্রামিউরের মনের প্রকৃতি, যেটা মানসিক লক্ষণ, হ্যাঁ। তো আমরা দেখি নেট্রামিউর মানসিক লক্ষণগুলি কি কি দেখি, বিষণ্ণতা ও একাকিত্বের অনুভূতি, রোগী প্রায়শই বিষণ্ণ থাকে এবং একা থাকতে চায়,
নিজের মনের কষ্ট অন্যদের সামনে প্রকাশ করতে চায় না এবং একা থাকতে পছন্দ করে। ন্যাট্রামিউরের রোগী নিজের মনের কথা কাউকে বলাটা পছন্দ করে না। সহজে আহত হওয়া, খুব সংবেদনশীল এবং ছোটখাটো কথা বা ছোটখাটো ঘটনার জন্য সহজেই মানসিকভাবে আহত হতে পারে। অতীতের কোনো কষ্ট বা অপমান সহজে ভুলতে পারে না, কারণ সে যখন একা থাকে সে কিন্তু এগুলি মনে করে। এই কারণে সে সহজে অতীতের কোনো কষ্টদায়ক ঘটনা ভুলতে পারে না। আবেগের সংযোগ, ন্যাট্রামিউরের রোগী আবেগে নিজের মধ্যে লুকিয়ে রাখতে চায় আবেগকে এবং কারো সামনে প্রকাশ করতে চায় না। এমনকি খুব কাছের মানুষকেও তারা তাদের কষ্ট জানায় না। সহানুভূতি প্রদর্শনে অনীহা, সে নিজে যেমন সহানুভূতি গ্রহণ করতে চায় না, তেমনি অন্য কাউকেও সমবেদনা কিংবা সহানুভূতি দিতে পছন্দ করে না। কল্পনা ও স্মৃতির দিকে ঝোঁক, ঠিক আছে? ন্যাট্রামিউরের রোগী কল্পনা করতে পছন্দ করে এবং এই যে তার অতীতের যে কষ্ট স্মৃতির দিকে ঝোঁক, কিন্তু এটা কিন্তু সুখের স্মৃতি সাধারণত সে মনে করে না, যে এগুলি দুঃখজনক স্মৃতি, কষ্টজনক স্মৃতি সেগুলি মনে করতে ভালোবাসে এবং একা একা সেগুলি সে মনে করে। একগুঁয়ে এবং জেদি স্বভাব, ন্যাট্রামিউরের রোগী সাধারণত একগুঁয়ে এবং জেদি স্বভাবের হয়। তারা নিজের সিদ্ধান্ত সহজে বদলাতে চায় না। এছাড়াও আছে মানসিক চাপের জন্য মাথা ব্যথা। ন্যাট্রামিউরের রোগী সাধারণত মানসিক চাপে খুব বেশি চাপ নেয় এবং এ কারণে তার মাথা ব্যথা হতে পারে, বিশেষ করে চোখের উপর এবং মাথার পিছনে। আবেগের উদ্বেগ, কখনো কখনো তারা অকারণেই উদ্বেগ অনুভব করে এবং ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন থাকে, কারণ তারা কিন্তু অতীতের অতীতের কষ্টদায়ক স্মৃতিগুলি বারবার মনে করে, কল্পনা করে, সেই কারণে তাদের ভবিষ্যৎ সম্পর্কেও একটা অহেতুক উদ্বেগ চলে আসে। ঠিক আছে? এই হচ্ছে ন্যাট্রামিউরের মানসিক লক্ষণ। ঠিক আছে? এরপর আমরা যাব সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, ন্যাট্রামিউরের মাথা ব্যথা। ঠিক আছে? ন্যাট্রামিউরের মাথা ব্যথার লক্ষণগুলি কি কি? সূর্যের আলোতে মাথা ব্যথার বৃদ্ধি, রোগী মাথা ব্যথা প্রায়শই সূর্যের আলোতে বেড়ে যায়। সরাসরি সূর্যের আলোতে বা গরমে মাথা ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়। মাথা ব্যথা সাধারণত বেলা 10টা থেকে 3টার মধ্যে সবচেয়ে বেশি প্রকট হয়। ঠিক আছে? সকালে ঘুম ভাঙার পরই মাথা ব্যথা শুরু হয় এবং সাধারণত দেখা যায় স্টুডেন্টদের, বিশেষত ছাত্রীদের মাথা ব্যথা হয় ন্যাট্রামিউরের লক্ষণ। ঠকঠক ধরনের মাথা ব্যথা, সাধারণত ঠকঠক বা প্রচন্ডিত মাথা ব্যথা অনুভূত করে। মানে কি, মাথায় যে হাতুড়ি পেটা করছে, হ্যাঁ, কোনো কিছু দিয়ে কোনো আঘাত করতেছে কিংবা একটা আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে ন্যাট্রামিউরের মাথা ব্যথার ধরন। এই ব্যথা মাথার সামনের দিকে বা কপালে বেশি অনুভূত হয়। চোখের উপরে, মাথার সামনের দিকে, কপালে এসে বেশি হয় ব্যথার অনুভূতিটা। কাদার পর মাথা ব্যথা, ন্যাট্রামিউরের রোগীরা সাধারণত আবেগজনিত কারণে কাদার পরে মাথা ব্যথা অনুভব করে। এটি মানসিক চাপ বা আবেগজনিত অবস্থা থেকে সৃষ্টি হতে পারে। এছাড়াও দেখা যায় ন্যাট্রামিউরের রোগীদের ক্ষুধার কারণেও মাথা ব্যথা হয়। যখন তাদের ক্ষুধা অনুভব হয় তখন তাদের মাথা ব্যথা শুরু হয়। যখন তারা দীর্ঘ সময় না খেয়ে থাকে তখন তাদের মাথা ব্যথা বেড়ে যায়। দৃষ্টিশক্তি বা চোখের ক্লান্তির সাথে সংযুক্ত মাথা ব্যথা, অন্য কোনো কারণ নাই, শুধু দৃষ্টিশক্তির সমস্যা, মানে চোখের সমস্যা, এই কারণেও মাথা ব্যথা হতে পারে। অধিক সময় পড়াশোনা করার পর কিংবা অনেক সময় দেখা যায় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার পর অনেকক্ষণ কিংবা অনেকক্ষণ টিভি দেখার পর মাথা ব্যথা, এটা ন্যাট্রামিউরের মাথা ব্যথা। শরীরের একটি পাশে মাথা ব্যথা, ন্যাট্রামিউরের ক্ষেত্রে মাথা ব্যথা সাধারণত মাথার ডান দিকে অথবা বাম দিকে সীমাবদ্ধ হতে পারে। ব্যথা আবার এমন হতে পারে যে এক পাশে শুরু হয়, ধীরে ধীরে পুরো মাথা ছড়িয়ে পড়ে। এটা আপনার রোগী আপনাকে নিজেই বলতে পারেন তার মাথা ব্যথা সবসময় এক
রকমের হয়, যেমন বাম দিকে শুরু হয় ডান দিকে ছড়ায়, কিংবা ডান দিকে শুরু হয় বাম দিকে ছড়ায়। হ্যাঁ, কিংবা অনেক সময় থাকে যে একদিকেই থাকে মাথা ব্যথাটা, যেটা অর্ধ সুরে সুর। হ্যাঁ, অর্ধেকটা মাথা ব্যথা করে, পুরোটা মাথা না। ঠিক আছে? ঠান্ডা বা গরম প্রভাব, মাথা ব্যথা ঠান্ডা বাতাস বা ঠান্ডা পানীয়ের ফলে খারাপ হতে পারে, মানে কি বাড়ে। হ্যাঁ, উষ্ণতা বা গরম জলে স্নান করার পর ব্যথা কমে যায়। মানসিক উত্তেজনা বা মানসিক উত্তেজনা ও মাথা ব্যথা। মানসিক উত্তেজনার কারণে, মানসিক চাপের কারণে মাথা ব্যথা হয়, কিংবা মাথা ব্যথা বেড়ে যায়। রোগী দুশ্চিন্তা, অতীতের স্মৃতিতে ডুবে থাকা বা একাকিত্বের কারণে মাথা ব্যথা অনুভব করতে পারে। এই ছিল আমাদের নেত্রামিউরের মাথা ব্যথা। এরপর আমরা যাব আমাদের শেষ প্রশ্নটি, যে নেত্রামিউরের উৎস। নেট্রামিউরের উৎস কি? নেট্রামিউরের উৎস হলো সোডিয়াম ক্লোরাইড, কিংবা সাধারণ লবণ, যেটা আমরা সবসময় খাই। রাসায়নিক সংকেত NaCl। হ্যাঁ, এটি মূলত একটি মেটালিক লবণ, যা জীবদেহে কোষ ও টিস্যুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোষের জন্য অথবা প্রত্যেকটা টিস্যুর জন্য বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কাজ করে তা? শরীরের জড়ীয় অংশ এবং লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নেট্রামিউর। এই ছিল আমাদের আজকের নেট্রামিউর। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নেট্রামিউরের আমরা সমস্ত লক্ষণ আলোচনা করেছি, পরিচায়ক লক্ষণ, তারপর মানসিক লক্ষণ, এছাড়াও পরীক্ষায় যা যা আসে সেইগুলি। এবং আমরা আজকে পড়লাম ম্যাগনেসিয়াম ফস, ম্যাগফস বলি আমরা এটাকে সংক্ষেপে। আমির হামজা, আপনি কোনো প্রশ্ন করবেন কিংবা বুঝছেন? আমি তো দুটা ওষুধ এখন আমরা যে পড়লাম, এটা কতটুকু বুঝতে পেরেছেন একটু বললে ভালো হয়। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেকটি ভালো করতে পারছি ম্যাম। আমার একটু প্রশ্ন ছিল যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের বায়োকেমিক মেডিসিন তো দেখলাম যে ম্যাগনেসিয়া ফসফরিকাম আর এছাড়া আপনার নেটটা মিউরিটিকাম। হ্যাঁ। হ্যাঁ জি। এখন আমার ম্যাডাম হোমিওপ্যাথিক কি এই দুইটা মেডিসিন আছে? হোমিওপ্যাথিতেও আছে, কিন্তু যেহেতু আমরা বায়োকেমিক ম্যাটেরিয়া পড়ছি, এখানে আমার একটা উত্তরে লেখা আছে যে হোমিওপ্যাথিক হবে না। আমরা যেহেতু বায়োকেমিক পড়ছি, এখানে আমরা বায়োকেমিকই পড়বো। ন্যাট্রামিউরটা হোমিওতে আছে, ম্যাক্রোটা নাই, কিন্তু ন্যাট্রামিউর তো হোমিও মতে, মানে উৎসটা একই, কিন্তু যে তৈরি হয়, তৈরির প্রসেসটা একটু ভিন্ন। আবার লক্ষণও জি অনেকটাই মিল। হ্যাঁ, লক্ষণও বলা যায় একই। ঠিক আছে? আমরা এখানে হোমিওটা আনবো না। আমরা যেহেতু এখানে বায়োকেমিক ম্যাটেরিয়া পড়ছি, সেহেতু আমরা বায়োকেমিকটাই বলবো। ম্যাম, আরেকটু প্রশ্ন আমার, যে আমরা যদি কোনো এরকম লক্ষণ পাই বায়োকেমিকের, মনে করেন যে বায়োকেমিক তো আমাদের 12টা মেডিসিন আছে। জি। এখন 12টা মেডিসিনের মধ্যে এই লক্ষণগুলো আমার মনে করেন আমি পাইলাম যে বায়োকেমিকে আছে, আবার এই লক্ষণগুলো আবার হোমিওপ্যাথিক মেডিসিনে আছে। সেই ক্ষেত্রে যদি আমি বায়োকেমিক মেডিসিন দিই, তাহলে কি সেই ক্ষেত্রে কাজ করবে না নাকি? আমি আপনার প্রশ্নটা অনেক সুন্দর, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে বায়োকেমিক যে চিকিৎসা পদ্ধতিটা, এটা আসলে জি হোমিওপ্যাথি থেকে সম্পূর্ণই আলাদা। এখানে 12টা মেডিসিন আছে, মাত্র মাত্র 12টা মেডিসিন দিয়ে সব ধরনের রোগের ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু জি এখানে ওষুধের পরিমাণ কম, কিন্তু এখানে দেখা যায় যে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। হুম, আপনি শুধু জি বায়োকেমিক মেডিসিন দিয়ে হোমিও ইউজ না করেও অনেক রোগের চিকিৎসাই করতে পারবেন। আমি করেছি, আমার অভিজ্ঞতায় দেখেছি হয় ইনশাল্লাহ। জি কিন্তু আমরা যেহেতু হোমিওর সাথে বায়োকেমিকটা পড়ি, যে আমাদের আলাদা বায়োকেমিক পড়ার কোনো সিস্টেম কিন্তু নাই আমাদের দেশে। হ্যাঁ, আমরা জি জি হোমিওপ্যাথি পড়ার মধ্যেই, মানে মূলত আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক। সেকেন্ড ইয়ারে একটা বাড়তি সাবজেক্ট হিসেবে আমরা বায়োকেমিকটা পড়ি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওকে বাদ দিতে পারি না। হ্যাঁ, এটা আমাদের দুটো